Hello everyone, welcome back to this channel once again. আজকে আমরা সিম্পল ফিউচার টেন্স নিয়ে যাবতীয় আলোচনা করব। খুঁটিনাটি বিষয় রয়েছে সিম্পল ফিউচার টেন্স। এই ভিডিওটি দেখার পরে সেই সমস্ত ব্যাপারগুলো তোমাদের সম্পূর্ণভাবে পরিষ্কার হয়ে যাবে এবং আমি দায়িত্ব নিয়ে বলছি আবার যে অন্য কোনো ভিডিও তোমাদের দেখার দরকার নেই সিম্পল ফিউচার সংক্রান্ত। দেখো, আমি এর আগে একটা ভিডিও বানিয়েছিলাম যেখানে আমি পরিষ্কার বলেছিলাম যে কোন 6টা টেন্স আমাদের স্পিকিং করার জন্য বেশি জরুরি। সেই ভিডিওটা তোমরা দেখে নেবে এবং আশা করি প্রত্যেকটা ভিডিও যে 6টা টেন্সের কথা বলেছি এটা নিয়ে সেই রাউন্ড আপটা কমপ্লিট হবে এবং আমরা এই সিরিজটা অর্থাৎ স্পোকেন ইংলিশ শেখা আরও সহজ হবে। এই সিরিজে 6টা টেন্সের যে সমস্ত আলোচনা আছে তা আমরা করে ফেলবো আজকের এই টেন্সটার সঙ্গে। ঠিক আছে, তাহলে একই রকমভাবে আমি আবার বলছি এই ভিডিওটির একদম শেষে আমি কিছু এক্সারসাইজ রাখবো তোমাদের জন্য। আমি বাংলায় বলবো, তোমরা আমার সঙ্গে ইংরেজিতে বলবে। যদি কোনো কিছুতে অসুবিধা হয় অবশ্যই কমেন্ট করে জানাবে, আমি সেগুলোকে অবশ্যই উত্তর দেবো তোমাদেরকে। ঠিক আছে, তাহলে শুরু করা যাক। সিম্পল ফিউচার টেন্স। দেখো, কোন কোন বিষয়গুলো সিম্পল ফিউচার টেন্সে আসে বা কোন কোন ঘটনাগুলো সিম্পল ফিউচার টেন্সে আসে এটা জেনে নেওয়া খুব জরুরি। যেমন ধরো, ভবিষ্যৎ সংক্রান্ত কোনো ঘটনা যেটা এখনও ঘটেনি, যেটা ঘটবে আগামী দিনে, সেটা কিছুক্ষণ সময় পরেও ঘটতে পারে বা অনেকটা দূর ভবিষ্যতেও ঘটতে পারে। যে কোনো ঘটনা যেটা এখনও ঘটেনি, যেটা ভবিষ্যতে ঘটবে, আমরা একটা অনুমান করতে চাই কোনো একটা ঘটনা সম্পর্কে, ভবিষ্যৎ সম্পর্কে, সেই রকম ঘটনাকেই আমরা সিম্পল ফিউচার টেন্সে বলতে পারি। যেমন ছোট্ট কয়েকটা এক্সাম্পল যদি আমি বলি, যেমন আমি আগামীকাল কলেজে যাব, তোমরা আমাদের সঙ্গে আগামীকাল সাক্ষাৎ করবে, যেগুলো এখনও ঘটেনি, যেটা ঘটবে, এরকম ঘটনাই সিম্পল ফিউচার টেন্সে হয়। ঠিক আছে, তাহলে সিম্পল ফিউচার টেন্স করার জন্য যেই স্ট্রাকচারসটা দরকার, সেন্টেন্স স্ট্রাকচার, আমি সেটা তোমাদেরকে বলছি, তোমরা খুব ভালো করে একটু নোট করে নাও। ঠিক আছে, সবার প্রথমে সেন্টেন্সের আসে সাবজেক্ট। আমি অ্যাফার্মেটিভ সেন্টেন্সটা প্রথমে বলছি। সবার প্রথমে সাবজেক্ট। সাবজেক্টের পরে এখানে দেখো দুটো হেল্পিং ভার্ব রয়েছে, একটা শ্যাল এবং একটা উইল। শ্যাল এবং উইল এই দুটোর ব্যবহারটা যেমন আমরা খুব ক্যাজুয়ালি যখন আমরা জানি, স্বাভাবিকভাবে শ্যাল সাধারণত ইউজ হয় ফার্স্ট পার্সনের সঙ্গে, মানে আই এবং উই এর সঙ্গে সাধারণত আমরা ইউজ করি শ্যাল, এবং বাকি সবার সাথে অর্থাৎ সেকেন্ড বা থার্ড পার্সনের সঙ্গে আমরা ব্যবহার করি উইল। ঠিক আছে, এটা উল্টে যায় যখন আমরা জোর দিয়ে কিছু বলার চেষ্টা করি। ঠিক আছে, তবে এখন একটা মডার্ন ইংলিশের একটা ধারা এসেছে যেখানে শ্যালের ব্যবহারটাকে আমরা খুব একটা গুরুত্ব দিয়ে করি না, আমরা শুধুমাত্র উইলটাকে দিয়েই ব্যবহার করি। তাহলে তোমরা শ্যাল বা উইল যে কোনোটাই ব্যবহার করতে পারো, তাতে কোনো রকম ভুলভ্রান্তি বা কোনো রকম ক্ষতির কিছু নেই, তোমরা যে কোনোটা ব্যবহার করতে পারো। তাহলে শ্যাল বা উইল যে কোনোটাই ব্যবহার করা যাবে হেল্পিং ভার্ব হিসেবে। তারপরে আসবে প্রিন্সিপাল ভার্ব। প্রিন্সিপাল ভার্বের ফার্স্ট ফর্মটা হবে এবং ফাইনালি অবজেক্ট অ্যান্ড রিমেনিং পার্ট অফ দ্য সেন্টেন্স যা থাকবে সেভাবে হবে। তাহলে এইভাবে সেন্টেন্স স্ট্রাকচারটা তোমরা ভালো করে দেখে নেবে। সাবজেক্ট, শ্যাল, উইল, প্রিন্সিপাল ভার্ব, ফার্স্ট ফর্ম, অবজেক্ট অ্যান্ড রেস্ট পার্ট অফ দ্য সেন্টেন্স যদি কিছু থাকে। ঠিক আছে, তাহলে আমি এবার সেন্টেন্সে আসছি। আমি বাংলা বলছি, তার সঙ্গে সঙ্গে ইংরেজিও করে দেবো। তোমরা ভালো করে এগুলো ফলো করো, আশা করি তোমরা একদম ক্লিয়ার হয়ে যাবে এই বিষয়টা নিয়ে। ঠিক আছে, ফার্স্ট সেন্টেন্স, তিনি আমাদেরকে সাহায্য করবেন। ইংরেজিতে কি হবে? হি উইল হেল্প আস। আমি তোমাদেরকে কয়েকটি পরামর্শ দেব। আই উইল গিভ ইউ আ ফিউ সাজেশনস। দেখো, কম্বিনেশনটা ভালো করে দেখে নেবে। সেন্টেন্স স্ট্রাকচারটা অনুযায়ী আমি সেন্টেন্সগুলো বললাম। আর একটা সেন্টেন্স নেওয়া যায়, বীরেন ঘটনাটি বর্ণনা করবে। করবে ভবিষ্যতে, এরকম একটা সেন্স। বীরেন ঘটনাটি বর্ণনা করবে। বীরেন উইল এক্সপ্লেইন দ্য ফ্যাক্ট। আর একটা সেন্টেন্স, আমরা তাদেরকে ঘটনাটি জানাবো। উই শ্যাল। শ্যাল বা উইল তুমি যাই চেঞ্জ করতে পারো, আমি এটা যদি শ্যাল দিয়ে করি, উই শ্যাল ইনফর্ম দেম দ্য ম্যাটার। উই শ্যাল ইনফর্ম দেম দ্য ম্যাটার। ঠিক আছে, তাহলে এইভাবে আমরা অ্যাফার্মেটিভ সেন্টেন্স করব। এবার আসা যাক নেগেটিভ সেন্টেন্সে।
নেগেটিভ সেন্টেন্সগুলো কীরকম হয়? নেগেটিভ সেন্টেন্স একটা নট চলে আসবে, এই শ্যাল বা উইলের সঙ্গে একটা নট চলে আসবে। দেখো শ্যাল নটকে ছোট করে আমরা বলি শান্ট, SHAN অ্যাপোস্ট্রফি শান্ট, আর উইল নটকে আমরা ছোট করে বলতে পারি ওন্ট, WON অ্যাপোস্ট্রফি ওন্ট। ঠিক আছে, তাহলে সেন্টেন্সটা এরকম হয়, সাবজেক্ট শ্যাল উইল, তার সঙ্গে একটা নট যুক্ত হয়, প্রিন্সিপাল ভার্ব অবজেক্ট, এই কম্বিনেশনে নেগেটিভ সেন্টেন্স হয়। ঠিক আছে, সেন্টেন্স নেওয়া যায়। তিনি এই শহরে আসবেন না, হি উইল নট, তোমরা ওন টু ইউজ করতে পারো, হি উইল নট কাম টু দিস সিটি। আমরা তাদের বিরুদ্ধে ম্যাচটি খেলবো না, উই ওন্ট প্লে দ্য ম্যাচ against them. মেয়েটি অনুষ্ঠানে নাচবে না, the girl will not dance in the program. আমি তোমাদেরকে ভুল বোঝাবো না, I won't mislead you. তাহলে এগুলো হচ্ছে নেগেটিভ সেন্টেন্স। খুব ভালো করে সেন্টেন্সগুলো ফলো করো, দেখবে নেগেটিভ সেন্টেন্সগুলো তোমাদের ক্লিয়ার হয়ে যাচ্ছে। এবারে আসা যাক ইন্টারোগেটিভ সেন্টেন্স। আচ্ছা, ইন্টারোগেটিভ সেন্টেন্সটা কি হয়? প্রশ্ন জিজ্ঞেস করার জন্য হয়। যেমন ধরো স্ট্রাকচারের ক্ষেত্রে কীরকম পরিবর্তন হয়? শ্যাল বা উইলটা দিয়ে আমরা সেন্টেন্স স্টার্ট করবো, তাহলে উইল দিয়ে তোমরা সেন্টেন্সটা স্টার্ট করো, তারপরে সাবজেক্ট, তারপরে প্রিন্সিপাল ভার্ব অবজেক্ট, এবং শেষে গিয়ে যখন তুমি লিখবে তখন কিন্তু একটা কোয়েশ্চেন মার্ক অবশ্যই দিতে হবে। বলার সময় প্রশ্ন করার মতন টোনটাকে রাখতে হবে। ঠিক আছে, একটা অ্যাপিল করা, এই জিনিসটা কিন্তু মেনটেন করতে হবে whenever you speak the interrogative sentence। ঠিক আছে, সেন্টেন্স নেওয়া যাক। তুমি কি গানগুলি শুনবে? Will you listen the songs? অ্যাপিল করা, একটা প্রশ্ন জিজ্ঞেস করার সময়। ঠিক আছে, পরের সেন্টেন্স নেওয়া যাক। মোহন কি বাঁশি বাজাবে? Will মোহন প্লে ফ্লুট? তিনি কি স্থানটি ভ্রমণ করবেন? Will he visit the place? আর একটা সেন্টেন্স নেওয়া যাক। অজয় কি আজ অফিস যাবে? Will অজয় go to office today? এগুলো হলো ইন্ট্রোগেটিভ সেন্টেন্স। এবারে আসা যাক নেগেটিভ ইন্ট্রোগেটিভ সেন্টেন্স। নেগেটিভ ইন্ট্রোগেটিভ সেন্টেন্স কেমন হয়? যে ঠিক ইন্ট্রোগেটিভ সেন্টেন্স যা আছে তাই থাকবে, শুধু একটা নট যুক্ত হয়ে যাবে। তোমরা শ্যাল নটের জায়গায় শান্ট ইউজ করতে পারো ছোট করে, বা উইল নটকে ওন্ট ইউজ করতে পারো। ঠিক আছে, তাহলে সেন্টেন্স দেখো কিরকম হয়। ছেলেরা কি ফুটবল খেলবে না? ওন্ট দ্য বয়েজ প্লে ফুটবল? বিজয় কি গানগুলি গাইবে না? ওন্ট বিজয় সিং দ্য সংস? এগুলো হলো নেগেটিভ ইন্ট্রোগেটিভ সেন্টেন্স। ঠিক আছে, এগুলোর অ্যান্সার কিন্তু ইয়েস বা নোতে হয়। ঠিক আছে, এবার ফাইনালি চলে আসছি WH ইন্ট্রোগেটিভ সেন্টেন্স। দেখো WH ওয়ার্ডস আমরা আগেই বলেছি, যেমন হু, উইচ, হোয়াট, হুজ, ওয়েন, হাউ, এগুলো হচ্ছে WH ওয়ার্ডস। তাহলে এই ওয়ার্ডসগুলো দিয়ে যখন আমি কোনো সেন্টেন্স বলবো তার অ্যান্সারটা কিন্তু একটা স্পেসিফিক অ্যান্সার হয়। ঠিক আছে, যেমন ধরো আমি যদি বলি কোথায় যাবে, এই যে কোথায় যাবে তার আমি একটা ইনফরমেশন চাইছি, তার অ্যান্সারটা কিন্তু ইয়েস নো দিয়ে নয়, একটা স্পেসিফিক অ্যান্সার দিয়ে সেন্টেন্সগুলোকে আমাদের বলতে হয়। তাহলে আমরা দেখে নিই কীরকমভাবে সেন্টেন্সগুলো হয়। স্ট্রাকচারসের ক্ষেত্রে প্রথমেই WH ওয়ার্ডসগুলো বলতে হবে, তারপরে ইন্ট্রোগেটিভের স্ট্রাকচারটা যা আছে তাই, শ্যাল বা উইল, তারপরে হবে সাবজেক্ট, তারপরে প্রিন্সিপাল ভার্ব অবজেক্ট অ্যান্ড কোয়েশ্চেন মার্ক। তাহলে দেখে না যাক কী হয়। কখন ট্রেনটি স্টেশনে আসবে? When will the train arrive at the station? ঠিক আছে, সেকেন্ড সেন্টেন্স নেওয়া যাক। কোন বইটি তুমি পড়বে? Which book will you read? কাকে তুমি নিমন্ত্রণ করবে? Whom will you invite? আর একটা সেন্টেন্স, কিভাবে তুমি কাজটি করবে? How will you do this work? এগুলো হচ্ছে WH ইন্ট্রোগেটিভ সেন্টেন্স। তোমরা খুব ভালো করে এগুলো প্র্যাকটিস করো, দেখবে কিছুদিনের মধ্যে এগুলো তোমাদের পুরোপুরি নিয়ন্ত্রণে চলে আসবে।
ঠিক আছে, খুব একটা কঠিন বিষয় নয়। আমরা যে সবগুলো টেন্স আলাদা আলাদা বিভিন্ন ভিডিওতে করেছি, তোমরা সেগুলোকে দেখে নেবে, সেগুলোকে খুব সুন্দর করে ফলো করো, দেখবে এই ইংরেজি শেখা তোমাদের কত সহজ হয়ে যায়। ঠিক আছে, সবার প্রথমে মনে রাখতে হবে যে বাংলায় আমাকে বিষয়টাকে পরিষ্কার থাকতে হবে যে আমি যে টেন্সে বলছি তার বাংলাটা আমরা কি সঠিকভাবে বলছি, বাংলায় টেন্সটাকে আমার সঠিকভাবে অ্যাপ্লিকেবল হচ্ছে। যদি হয়, ইংরেজিটা জাস্ট আ ম্যাটার অফ টাইম। তোমরা এই ভিডিওগুলো ফলো করো, আশা করি তোমরা ডেফিনেটলি ডেভেলপ করতে পারবে। ঠিক আছে, এবার আসা যাক এক্সারসাইজে। আমি বাংলায় বলবো, তোমরা আমার সঙ্গে ইংরেজিতে বলবে। ঠিক আছে, দেখো আমি বলছি, তোমরা তৈরি হও। রেডি? আমি তোমাদেরকে দায়িত্বটি দেব, তুমি আমাকে নিরাশ করবে না। রবি কি নতুন গাড়িটি কিনবে? তাহারা কি আজ কলেজে যাবে না? তুমি কতক্ষণ এখানে থাকবে? এই 5টা সেন্টেন্স তোমরা প্র্যাকটিস করো, আশা করি তোমরা নিশ্চয়ই পারবে এগুলো, এবং যদি অসুবিধা হয় আমাকে কমেন্ট করে জানাও। ঠিক আছে, সিম্পল ফিউচার টেন্সের ক্ষেত্রে অত্যন্ত জরুরি। যেভাবে আমি এই আইডিয়াসগুলো তোমাদের দিলাম, এগুলো তোমরা এইভাবে প্র্যাকটিস করো, দেখবে খুব শীঘ্রই তোমরা বিষয়টাকে কন্ট্রোল করে আনতে পারছো। ঠিক আছে, এই ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে, শেয়ার করো, একটা লাইক করো। আমার চ্যানেলে যদি তোমরা প্রথমবারের জন্য হও, অবশ্যই একটা সাবস্ক্রাইব করো। আর যদি তোমরা অলরেডি সাবস্ক্রাইব করে থেকে থাকো, তাহলে তোমাদেরকে আমি আন্তরিক ধন্যবাদ জানাই। ঠিক আছে, তোমাদের লাইক এবং কমেন্টসগুলো আমাকে আরও বেশি উৎসাহিত করবে পরবর্তী ভিডিওগুলোকে আনার জন্য। এরপরে আমি বেশ কিছু মোটিভেশনাল ভিডিও আনবো, আশা করি সেগুলো তোমাদেরকে দারুণভাবে সাহায্য করবে। ঠিক আছে, আজকের জন্য এটুকুই থাক। খুব শিগগিরই মিট করছি আরও দুর্দান্ত কিছু ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য থ্যাংক ইউ ভেরি মাচ। দ্যাটস অল।